নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি লেডি কনস্টেবল 2023 কোশ্চেন পেপারের নেক্সট দুটো অঙ্ক নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রথম অঙ্ক কি বলেছে, কোনো ঘনকের প্রতিটি বাহু 10% করে কমানো হলে তার পার্শ্বতল বা সারফেস এরিয়া কত শতাংশ কমবে। এখন ঘনকের সারফেস এরিয়া বা পার্শ্বতলের সূত্র কি, সেটা হচ্ছে 6a স্কোয়ার। এ মানে বাহু, 6 গুণ বাহু স্কোয়ার, ঠিক আছে। তাহলে 6 আর এখানে বাহুর দৈর্ঘ্য প্রথমে ধরে নেব হচ্ছে কত, 10। প্রথমে 10, দেখো এখানে কি বলেছে 10% কমছে, ঠিক আছে। তাহলে 10% মানে কত, 10% মানে হচ্ছে 1/10, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের বাহু ছিল 10, তাহলে 6 গুণ 10 গুণ 10, ঠিক আছে। এ স্কোয়ার মানে এ গুণ এ, তার জন্য 10 গুণ 10, ঠিক আছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কত হবে, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে 10 ছিল, 1 কমে গেল। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে বাহু হবে 9। তাহলে সারফেস এরিয়ার সূত্র 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহু 1 কমে কত হলো, 1 কমে হলো 9, 9 গুণ 9, ঠিক আছে। এবার দেখো, এবার এটাকে আমরা গুণ করব, 6 গুণ 10 10 100, 6 10 6 100 600। আর দ্বিতীয় ক্ষেত্রে এখানে কত হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমাদের 9 নং 81, 81 ইন্টু 6, 81 ইন্টু 6, 6 একে 6 কে 6, 6টা 48, 486। তার মানে দেখো প্রথমে ছিল হলো 600 আর পরে হলো 486, তার মানে কমলো কত, 114 কমলো। কার ওপরে কমলো, 600-র ওপরে কমলো। 600-র ওপরে 114 কমে 486 হলো। তখন এটাকে পার্সেন্টেজে আনার জন্য 100 দিয়ে গুণ, 6 একে 6, 6 নং 54, 19%। তার মানে কি 19% কমবে, ঠিক আছে। নেক্সট অঙ্কতে চলে আসি। দেখো বলেছে এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র, এবং বলেছে কোন বিএসসি 50 ডিগ্রি হলে কোন ও বিসি কত, ঠিক আছে। তাহলে চলো আমরা অঙ্কটা এঁকে নিই, ছবিটা। তাহলে বলেছে একটি ত্রিভুজ আছে এ বি সি, ঠিক আছে। এভাবে এই ত্রিভুজটাকে টাচ করে ত্রিভুজের বাইরে দিয়ে একটি বৃত্ত আঁকা হয়েছে। এই বৃত্তকে বলা হচ্ছে কি, পরিবৃত্ত, ঠিক আছে। এবার বলে দিয়েছে এই বৃত্তের যে মাঝখানের যে পয়েন্ট মানে সেন্টার, ঠিক আছে, কেন্দ্রবিন্দু, ঠিক আছে, একে নাম দেওয়া হয়েছে হলো ও, ঠিক আছে। এবার কি বলেছে, কোন বিএসি 50 ডিগ্রি, তাহলে কি বিএসি, তার মানে কি এখানে এ কোণের কথা বলা হয়েছে, এ কোণের ভ্যালু কত, 50 ডিগ্রি, ঠিক আছে। আমাদের বিএসি তার মানে সবসময় আমাদের কি মিডিলের কোণটার কথা বলা হচ্ছে, তার মানে হচ্ছে বিএসি কোণ 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বলেছে হলো ও বিসি, তাহলে ও, এই যে ও বি সি, ঠিক আছে। বলছে ও বি সি, এই কোণটা কত হবে, ও বি সি, ঠিক আছে, এই কোণটা কত হবে। তাহলে দেখো একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি, যখন যখন কোনো বৃত্তের, ঠিক আছে, দেখো এই যে আমি দাগটা টানলাম, ঠিক আছে, এই দাগটা কি বৃত্তের জ্যা হয়ে গেল, একটা কি হয়েছে, বৃত্তের একটা জ্যা হয়ে গেল, তাই না। তাহলে দেখো একটা কন্ডিশন আছে বৃত্তের, ঠিক আছে, বৃত্তের সেম জ্যাকে কেন্দ্র করে, মানে সেম জ্যা থেকে একটি কোণ বৃত্তকে টাচ করে তৈরি হচ্ছে, আর একটি কোণ সেই একই জ্যাকে মানে কেন্দ্র করে একটি কোণ হলো কি একদম বৃত্তের কেন্দ্রে তৈরি হচ্ছে। আরেকবার শুনে নাও, একই জ্যাকে ধরে একটি কোণ বৃত্তকে টাচ করে তৈরি হচ্ছে এবং একটি কোণ বৃত্তের কেন্দ্রে হচ্ছে, ঠিক আছে। তখন কি হয়ে যাবে, এই বৃত্তকে টাচ করে যেই কোণটি তৈরি হচ্ছে সেটি ডবল কোণ, সেই কোণটির যা মাপ হবে তার ডবল হয়ে যাবে, কি তার ডবল হয়ে যাবে হচ্ছে এই কেন্দ্রের কোণ। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হয়ে যাবে, 100 ডিগ্রি,
ঠিক আছে? এবার দেখো আমি এপাশে আমাকে তো বলেছিল ওবিসি কোণের মাপ, তাই না? ওবিসি তার মানে আমাকে এই কোণটার মাপ চেয়েছে। আমি এখানে এর জন্যই আগে দাগটা কাটলাম, কারণ এই বৃত্তের কেন্দ্র থেকে বি পর্যন্ত টাচ করেছি যে দাগটা, সেটা হলো কি বৃত্তের ব্যাসার্ধ, এবং ও থেকে আবার সি পর্যন্ত যে দাগটা টেনেছি এটাও কি ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এই দুটো বাহুর মাপই কি সমান। তাহলে এই দুটো বাহুর অপোজিটে যে কোণ থাকবে তাদের কি মানও সমান থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এই বাহুর যে হলো, তাহলে এটা এটা কত হয়েছে? এটা হলো 100 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো কোণ কি ইকুয়াল হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে বাকি আছে কত আমাদের? 80 ডিগ্রি বাকি আছে, সেটা 2 ভাগে ভাগ হয়ে যাবে 40, তাই না? তাহলে এই কোণটাও হয়ে যাবে কত? 40, ঠিক আছে? যেটা আমাদের উত্তর। আর এটাও হয়ে যাবে 40। তাহলে আমাদের কি ওবিসি কোণের মান হচ্ছে কত? 40 ডিগ্রি, ঠিক আছে? আশা করি ভালো লেগেছে। যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিও। আমি আশা করি আমি আমার সাধ্যমতো উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ।